তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে একদিন বলেছিলাম না, একদিন সন্ধ্যের চাউমিন বা কোনো খাবার বানানো দেখাবো, সেই জন্য আজকে ভাবলাম যে চাউমিনটা করি। আসলে সন্ধ্যেবেলা একবার মুড়ি ভেজে দিয়েছি মেয়েকে, মুড়ি আমিও খেয়েছি, মুড়ি বাদাম দিয়ে ভেজে দিয়েছি। তো বলছে যে রাতে আর ভাত খাবো না, আমাকে চাউমিন করে দাও। তো এখন 8টা বাজে, তো আমি ভাবলাম যে তাহলে চাউমিনটা করে নিই। তো সেই জন্য আমি চাউমিনটা করছি, আর তোমরা দেখতে থাকো। দেখো এদিকে জল ফুটছে, জল ফুটতে ফুটতে আমি ততক্ষণে কটা বাসন ছিল, বাসন ধুয়ে নিলাম। আর এদিকে চাউমিনটা বার করে রেখেছি, চাউমিনটাও গরম জল ফুটে গেছে, জলের ভেতরে চাউমিনটাও দিয়ে দিয়েছি। চাউমিনটা সিদ্ধ হবে, এদিকে আর 2-1টা যা বাসন আছে সেগুলো আমি ধুয়ে নেব। দেখো আমি বাসন ধুচ্ছি আর দেখছি চাউমিন কতটা সিদ্ধ হয়েছে, বুঝতে পারছি যে আর একটুখানি হবে। তো ফুট ধরেছে, ভালোভাবেই ফুট ধরেছে, তো আর একটু হলেই আমি নামিয়ে নেব। আমি এভাবেই কাজ করি, তরকারি একটা চাপিয়ে দিয়ে একটা যা বাসন থাকে সেই বাসন ধুয়ে নিই, বা গরম জল হতে হতে যদি একটা বাসন থাকে সেই বাসন ধুয়ে নিই। তো দেখো এখানে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, আমি চাউমিনটা ঢেলে নিলাম। এবার আগে ডিমের ঝোড়োটা করে নেব, করে তারপর ঢেলে রেখে তারপর আমি পেঁয়াজ ভেজে চাউমিনটা করব। ডিমের ঝুড়ো করার মতো আগে অল্প তেল দেব। ডিমের ঝুড়ো করে ডিমের ঝুড়োটা আর আলাদা কোনো বাসনে রাখবো না। চাউমিনটা জল ঝরিয়ে ধুয়ে রেখেছি, ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, তার উপরে ডিমের ঝুড়োটা করে রেখে দিয়েছি, তাহলে আর আমার আরেকটা বাসন এঁটো হলো না। আর এদিকে দেখো আবার তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে তারপরে দিচ্ছি চাউমিন আর ডিমের ঝুড়োটা একসাথে। এবার দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর বাদাম দেব, বাদাম গোলমরিচ ছড়িয়ে স্যালাড ছড়িয়ে আমার চাউমিন রেডি হয়ে যাবে। তো তোমরা কারা কারা আমার মতো বাদাম খেতে ভালোবাসো তারা আমাকে কমেন্টে জানিও। আর নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা সবাই কেমন আছো তাও সেটাও আমাকে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো দেখো এখানে চাউমিন তো হয়ে গেছে, এবার চাউমিনটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে স্যালাড ছড়িয়ে দেবো, তারপর একটু গোলমরিচ দিয়ে দেবো, তাহলেই আমার চাউমিন রেডি হয়ে যাবে। এখনো রাতের রুটি বাকি আছে, রুটি করা হয়নি। তো এইদিকে সন্ধ্যাবেলার এদিকে রান্নাঘরের কাজ শেষ করে তারপর ঘরটা গুছিয়ে নিয়ে তারপর আমি রাতে রুটি করব। তো দেখো নর্মাল চাউমিন করেছি, তোমরা যারা দেখেই বুঝতে পারো চাউমিনটা কেমন হবে তারা আমাকে কমেন্টে জানিও। মেয়েকে চাউটা দিয়ে তারপর চলে যাব মেয়ের ঘর গোছাতে। দেখো মেয়ের ঘর গোছানোই আছে, একটু বিছনাটা এলোমেলো হয়ে গেছে, সেটা ঠিক করবো। তো বিছনায় ফেস ওয়াশ ফেলে রেখেছি, টাওয়াল ফেলে রেখেছি, হ্যান্ড টাওয়াল, তারপর বালিশগুলো ওলট পালট হয়ে আছে, বিছনা চাদরটাও ওলট পালট হয়ে আছে, এগুলো সব ঠিক করে নিচ্ছি। দেখো গরম তো পড়েই গেছে, ফ্যান ছেড়েই কাজ করতে হয় এখন। তবুও আমার না গরম কম লাগে, আমার শীতটা একটু বেশি। আসলে আমি একটু শীত কাতুরে, গরম পড়ে গেছে তবুও রাত্রে একটা হালকা পাতলা বেডশিট আমি গায়ে দিই, শীত শীত করে। তো তোমরা যারা আমার মতো শীত কাতুরে তারা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যাদের গরম বেশি তারাও আমাকে কমেন্টে জানিও, সেটাও আমার খুব ভালো লাগবে। তো দেখো ওদিকে মেয়ের ঘর তো গোছানো হয়ে গেছে, আর আমি এদিকে সোফা গোছাচ্ছি আর দেখছি মেয়ে কি করছে। মেয়ে খাচ্ছে আর চামচে করে একটা খোঁচা লাগিয়েছে গালে, সেটা আমাকে আবার বলছে। এবার চলে এলাম আমার ঘরে, ওকে ওর ঘরে পাঠিয়ে দিয়েছি, ওকে ওর ঘরে পাঠিয়ে দিয়ে আমার ঘরে আমি ঘর গোছাচ্ছি। তো জামা কাপড় 2-1টা রয়ে গেছে, জামা কাপড় ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করে ঢুকিয়ে রাখছি। আর এদিকে বিছনাটাও ঠিকঠাক করে রাখবো, আলনা তো গোছানোই আছে। বিছানা ঠিকঠাক না থাকলে, চাদর টান টান না থাকলে আমার একটু ভালো লাগে না। তোমরা যারা আমার মতো তারাও আমাকে কমেন্টে জানিও। আর রাত্রের বেলাতেও বিছানা ঠিক করে গোছানো না থাকলে শুতেও ভালো লাগে না। সব সময় না জামা প্যান্ট একদম ঠিকঠাক করে ভাঁজ করব সেটা আর হয়ে ওঠে না। তো আমার হাতে দেখো এই সাদা রঙের ওড়নাটা একদম ভালোভাবে ধরে চারপাশ ধরে ঠিকঠাকভাবে ভাঁজ না করলে ভাঁজ হয় না,
খুব সরসরে। তো আজকে আমি আর ঠিকঠাক করে ভাঁজ করছি না, এভাবেই ভাঁজ করে গুছিয়ে রাখছি। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। তোমরা আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা নিও। তো কালকে চলে আসবো তোমাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।